তো আমি এখন আলু কাটছি। আমি না আবার বটি দিয়ে আলু কাটতে পারি না, তাই আমি ছুরি দিয়ে আলু কাটি, তারপর বটি দিয়ে কাটি, বুঝলাম? তোমরা কেটে আছো তো তখন মানে বটি দিয়ে ছুলতে পারি না, হাত দিয়ে মানে হাত দিয়ে মেশিন দিয়ে ছুলে তারপরে বটি দিয়ে কুচাই, আর কি কুচাই বা কাটি বাজাই যে কোনো মিশে যায় আলু, সেরকমভাবে আমি করি। আমি হাত দিয়ে না আলু ছুলে না মানে মোটা মোটা হয়ে যায়, পারি। তো আজকে আমাদের দুপুরে মেনু হবে মাছ, আলু ভাজা, আলু পোস্ত আর ডাল। দেখে কিছু রান্না করবো না, একটাই অনেক, কারণ তোমার সকলকে ভালোই লাগছে তোমার শরীরটা, তাই ভাবলাম রান্না করতে পারবো না। তারপর পুজো দিলাম, তারপর গরম হচ্ছে, পুজো দিয়ে রান্নাঘরে আসলাম, ঠাকুরের বাসন নামিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি, এখন আলুগুলো গুছাচ্ছি, তারপরে মাছের ঝোলের জন্য আলু গুছাবো, পোস্তের জন্য আলু লাগবে। আজকে না রথ জানো, সবাই রথ নিয়ে আসছে জানো। তোমরা কারা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে নামটা লিখতে পারবে, কারা কোথা থেকে দেখছো। রাধে রাধে বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত, ওদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়ে যাচ্ছে, ওদিকে আমি আলুগুলো সব কিছু কেটে নিচ্ছি, আলু কাটবো, উস্তা কাটবো, আলু মানে আলু ভাজা হবে, মাছের ঝোল হবে, এইসব আজকে মেনু হবে। রথ নিয়ে আসছে, চলো দেখি রথ নিয়ে আসছে। দেখতে হ্যালো গাইস, সবাই কেমন আছো বলো? আমি আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে রান্না করতে চলেছি ভাত, ভাত অবশ্য হয়ে গেছে, আর একটুখানি হবে। তারপর এদিকে আলু মালু কেটে নিচ্ছি, চলো আলু মালু কাটা যাক। অনেক বেলা হয়ে গেল, তো একটা তো প্রায় বেজেই গেছে, আজকে একটু লেট হলো রান্না করতে, কারণ একা হাতে সব কিছু করা, বুঝতেই তো পারছো। ঘর মুছিলাম, পুজো দিলাম, সঙ্গে কিছুটা কিছু কাজ থাকে, কিন্তু সবাই জানে মেয়েরা, অবশ্য বউরা। তো আজকে রান্না করবো আলু দিয়ে, উস্তা দিয়ে ভাজা, মাছ, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর ভালো খায়, ভাবলাম শনিবার দিন করবো, কিন্তু শনিবার দিন না করিনি, ভালো লাগছিল না, একটু করিনি শনিবার দিন, তাই আজকে করবো। তো দোকানেও যেতে হবে পোস্ত আনার জন্য, দোকান পোস্ত আনানোর ঘরে ছিল, সামনে শেষে করে দিয়েছি, সামনে শনিবার, এই শনিবার করিনি, কারণ আমাদের শনিবার আবার নিরামিষ হয়, তো ওর জন্য সামনে সপ্তাহে করে ফেলেছিলাম। হাই গাইস, সবাই আমার কথা বলে সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। চলো আসে দেখা যাচ্ছে রান্না করি। ভাত অলরেডি হয়ে গেছে, এখন মাছটা চাপিয়েছি, এর পাশে ডাল চাপিয়েছি, তো ওইদিকে মাছের ডিম, এদিকে পেঁয়াজ আর লঙ্কা আছে, মানে আলু আর উস্তাটা ভাজা হবে, মাছের ঝোল, তারপরে আর একটা মেনু হবে, সেটা হলো পোস্ত। তো চলো দেখা যাক মাছটা হয়েছে কিনা, অবশ্য হয়ে গেছে মাছটা। তো গ্যাসটা কমিয়ে দিলাম, কারণ আমার পোস্তর আলুটা কাটতে হবে, তো ডালটা হচ্ছে টক ডাল, আমড়া দিয়ে ডাল হবে। তারপর আলুটা কাটবো, পোস্তর আলুটা কাটবো, ব্যাস পোস্তর আলুটা কেটে নিই। আমরা ছুলি দিয়ে ছুলি আলু,
কারণ আমি মানে বটিতে না ছুলতে পারি না, তাই ছুলদি দিয়ে ছুলি, তারপরে বটি দিয়ে কাটি। তারপর মশলা করতে হবে, দেখি লঙ্কা বাটবো, আদা বাটবো, জিরে বাটবো। চলো যা যা রান্নাগুলো সব তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো চলো খাওয়া যাক। এখানে ছিল ভাজা, ভাজাটাও খেয়ে নিয়েছে অলরেডি। তারপর হচ্ছে গিয়ে পোস্ত, তারপর হচ্ছে টক ডাল, মাছ। এই ছিল আমাদের মেনু দুপুরে। আর এটা আমি খাবো।